রমজান মাসে কি আপনার ওজন বাড়ে নাকি ওজন কমে? এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং মজার একটা আলোচনার বিষয়। চলুন আজকে এই ব্যাপারে একটু আলোচনা করা যাক। মানুষের জীবনে কত রমজান মাস আসে, একের পর এক বছর যায়, রমজান মাস আসে, অনেকের ওজন বাড়ে, অনেকের কমে, এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে। তাহলে আসলে রমজান মাসটা কিভাবে করে ওজন কমাতে সাহায্য করে, কিভাবে করে ওজন আবার বাড়ায়, এই ব্যাপারে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, প্রথমত রমজান মাসে যখন আপনি রোজা রাখছেন, সেই সময় আপনি সেহরি খাওয়ার পর থেকে যখন না খেয়ে থাকছেন, সেহরিতে আপনি যে পরিমাণ খাবার খাচ্ছেন সেই গ্লুকোজটা আপনার বডি ইউজ করছে, একটু পরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। গ্লুকোজ যখন ইউজ হওয়া শেষ হয়ে যায়, তারপরে কিন্তু লিভারের গ্লাইকোজেন এবং মাসেলের গ্লাইকোজেন, এই দুইটা গ্লাইকোজেন ভেঙে তখন কিন্তু আপনার শরীরে গ্লুকোজ সাপ্লাই দেয়। এটার পরে আস্তে আস্তে কিন্তু আপনার ফ্যাট ভাঙা শুরু হয় এবং ফ্যাট ভেঙে কিন্তু গ্লুকোজে কনভার্টেড হয়ে সেই গ্লুকোজ কিন্তু আপনার শরীরকে পুষ্টি দিচ্ছে। এইভাবে করে কিন্তু ফ্যাট ভাঙছে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার ওজন কমারই কথা। প্রশ্ন হচ্ছে, ওজন কি কারণে বাড়ছে? প্রথম কারণটা হচ্ছে আপনার ইফতারের প্লেট। দেখেন, ইফতারে আমরা যে ধরনের খাবার খাই আমাদের দেশীয় কালচারে, পেঁয়াজু, বেগুনি, চপ, ছোলা মুড়ি, এবং তার সাথে ছোলা মুড়ি ইটস ওকে, বাট এছাড়া ভাজা পোড়া খাবার, তাছাড়া মিষ্টি, তারপরে হচ্ছে চিনিযুক্ত শরবত, জিলাপি, এই ধরনের আইটেমগুলো যখন আপনি খাচ্ছেন তখন কিন্তু আপনি প্রচুর পরিমাণে গ্লুকোজ ইনটেক করছেন। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে, রমজান মাসে অনেকেই কিন্তু রাতের খাবারটা একটু লেট করে খাচ্ছে। এই রাতের খাবারটা লেট করে শুধুমাত্র খাচ্ছে না, একটু বেশি পরিমাণেই খাচ্ছে। দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ওভার ইটিং হওয়ার একটা সম্ভাবনা আছে। তৃতীয় কারণটা হচ্ছে, রমজান মাসে মানুষ কিন্তু একটু কম ঘুমায়। এই কম ঘুমানোর কারণে কিন্তু দেখা যাচ্ছে কর্টিসল নামের একটি হরমোন শরীরে নিঃসৃত হয়। এই কর্টিসল কিন্তু আপনার ওজনটা বাড়িয়ে দেয়। 4 নম্বর কারণটা হচ্ছে, রমজান মাসে মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার প্রবণতাটা কম থাকে। কেউ চাইলেও হচ্ছে দেখা যাবে জিমে যাবে না, কেউ হাঁটতে যাবে না, কেউ শারীরিক পরিশ্রম করতে যাবে না। আমি তো রোজা রাখছি, আমার আসলে নড়তে চড়তে ইচ্ছা করছে না। এটা কিন্তু 4 নম্বর কারণ। আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি রমজান মাসে ওয়েট লস করবেন, আপনি ইবাদতের পাশাপাশি আপনি এই রোজার মাধ্যমে আপনি কিছুটা ওজন কমাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই 4টা জিনিসের ব্যাপারে খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনার ইফতারে যে আইটেমগুলো থাকে সেই গতানুগতিক যে আইটেমগুলো সেগুলো বাদ দিয়ে আপনি চেষ্টা করবেন হেলদি খাবারগুলোকে ইফতারের প্লেটে ইনক্লুড করার জন্য। শারীরিক পরিশ্রমের যে বিষয়টা, সেখানে কিন্তু আপনি চেষ্টা করবেন ইফতারের পরে একটু হাঁটাহাঁটি করার এবং তারাবির নামাজটা একটু সিনসিয়ারলি পড়ার, তাহলে কিন্তু আপনার এখানে শারীরিক পরিশ্রম কিছুটা হলেও হবে। এছাড়াও রাত জাগার অভ্যাস কিংবা হচ্ছে কম ঘুমানোর অভ্যাসটা এই ক্ষেত্রে পরিহার করতে হবে। আমরা যদি এই জিনিসগুলো মেনটেন করতে পারি, তাহলে কিন্তু রমজান মাসে রোজা রাখার মাধ্যমে ইবাদতের পাশাপাশি ওজন কমাতেও কিন্তু রমজান মাস আমাদেরকে সাহায্য করবে।